দর্শক, রাত ১৩টার সংবাদে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকের সংবাদ আয়োজনের সাথে রয়েছে আমি হৃদয় আলমিরু, আমি আশা। প্রথমেই শিরোনাম। ইস্যু প্রধান বাংলাদেশের নতুন ফেসবুক ইস্যু, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ করার ইস্যু নিয়ে এখন আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। নোয়াখালী বিভাগের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক তারকা লিওনেল মেসিও। নোয়াখালী বিভাগ নিয়ে জনমনের প্রত্যাশা। এবার বিস্তারিত। ইস্যু প্রধান বাংলাদেশের নতুন ফেসবুক ইস্যু, নোয়াখালী বিভাগ চাই। আর এই নোয়াখালী বিভাগ চাইকে কেন্দ্র করে চলছে সারা দেশব্যাপী আন্দোলন এবং অবরোধ। আর এই জন্যই ফেসবুকে চলছে স্ট্যাটাস এবং পাল্টা স্ট্যাটাস। হচ্ছে শত শত আনফ্রেন্ড ব্লগ। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি এড়াতে ফেসবুক কর্তৃপক্ষ অনেকের আইডি করছেন গুম। যদিও নোয়াখালীবাসীর দাবি, মার্ক জুকারবার্গ স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের কাজ করছেন না। তিনি বেছে বেছে শুধু নোয়াখালীবাসীর আইডি করছেন গুম। এদিকে নোয়াখালীর মানুষ নোয়াখালীকে বিভাগ করার দাবি জানালেও সারা দেশের মানুষ এখন এক হয়ে পুরো নোয়াখালীকে বিভাগ করার দাবি জানাচ্ছে। যার ফলে নোয়াখালীকে বিভাগ করার দাবি চিন্তা বাদ দিয়ে অনেকেই কনফিউজ, তারা কি আসলে নোয়াখালী নাকি অন্য বিভাগের লোক। বাংলাদেশের অন্যতম জেলা নোয়াখালী, ব্যাগটিকে আমরা সফল বুকুলায়া বলি। আঙ্গ কথা দিয়ে স্মৃতি নিয়ে কোনো বিনোদনের শেষ নাই। আঙ্গ কথা দিয়ে স্মৃতি নিয়ে কোনো বিনোদনের শেষ নাই। আঙ্গ শুধুই একখান দাবি, আঙ্গ শুধুই একখান দাবি, নোয়াখালী বিভাগ চাই। আমরা নোয়াখালী বিভাগ চাই, আমরা নোয়াখালী বিভাগ চাই, আমরা নোয়াখালী বিভাগ চাই, আমরা নোয়াখালী বিভাগ চাই। অনেকের দাবি, আমেরিকা সাবমেরিন পাঠিয়েছে উত্তর কোরিয়ায় নোয়াখালীকে বিভাগ করার দাবি আদায়ের জন্য। সাবমেরিন পাঠানোর দায় স্বীকার করে ট্রাম্প বলেন, এবার সাবমেরিন পাঠিয়েছি, নোয়াখালীকে বিভাগ না করলে ঈদের পর তৃতীয় বিশ্বযুদ্ধ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, পিকচার আভি বাকি হয় মেরা দোস, খেলা হবে, নোয়াখালী বিভাগ হবে না, পারলে করে দেখাস কিছু ট্রাম্প। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমরা গেলাম ট্রাম্পের সাক্ষাৎকার নিতে। চলুন দেখে আসি ট্রাম্পের বক্তব্যে কি বলেন। हमारी सरकार हेने सैर खास हो जे खबर पाइया छे बांग्लादेशी गवर्नमेंट নোয়াখালী के नाकी विभाग खरीदे माना खरीदे छे। हम ये घर प्रतिरोध खरीदे छी। अति सत्तर নোয়াখালী के विभाग ना खरीले हमार कंट्री हमार सरकार बांग्लादेशेर जন্য সাবমেরিন ফাটাইয়া দেবে। উহা আমি অলরেডি ফাটাইয়া দিয়েছি। খুব দ্রুত নোয়াখালীকে বিভাগ করা না হইলে ঈদের পরপরই তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দিবে আমাদের আমেরিকা সরকার। আমি আরো একটি কথা বলতে চাই, ইহা অনেকেই হয়তো জানেন না। আমার পূর্বপুরুষ নোয়াখালী হইতে আসিয়াছিল। আমার বাবা ছিলেন নোয়াখালিয়া, আমার মা ছিলেন বরিশালিয়া। এবার দেখে আসি আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি কি বলেন। বার্সেলোনাকে ন্যু ক্যাম্পে সবাই আদর করে নোয়াখালী ডাকে। আমি গর্বিত নোয়াখালীর ক্লাবে খেলে। আমি নোয়াখালীকে বিভাগ চাই। নোয়াখালী তোমার ভয় নাই, বার্সেলোনা ছাড়ি নাই। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন লিওনেল মেসি এবং ট্রাম্পের কথার সাথে আমাদের বাস্তবের কোনো মিল নেই। নিউজের টিআরপি স্বার্থে আমরা শুধুমাত্র তাদের ইউজ করছি। যেমন অনেকে নোয়াখালীকে পচিয়ে সেলিব্রিটি হতে চাচ্ছেন। হ্যাঁ, মানে আমি আমাকে বলতেছি না। চলুন এবার দেখে আসি নোয়াখালী বিভাগ নিয়ে জনমনের প্রত্যাশা। চারিদিকে একই শুনি নোয়াখালীর জয়ধ্বনি। হাটে বাজারে মন্দিরে মাজারে দুলাভাই থেকে ভাবি সবার একটাই দাবি। হ্যাঁ, দাবি এখন একটাই, নোয়াখালী বিভাগ চাই। চলুন দেখি এই নোয়াখালী বিভাগের দাবিতে কে কি বলে। হ্যালো ভাই, একটু কথা বলতে পারি? জি ভাই বলেন। আচ্ছা, ইদানিং একটা বিষয় লক্ষ্য করা গেল যে অনেকেই দাবি তুলতেছে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। আপনিও কি সেটা চান? হ্যাঁ, অবশ্যই। কেন চান? সবাই যেহেতু যাচ্ছে সেটা অবশ্যই ভালো কাজ, সেজন্য আমিও চাইছি। হ্যাঁ, কাছ থেকে জেনেই বলুন। কি চাও? না, চাই না। উনি চায় না, আপনি চান? না, আমিও অ্যাকচুয়ালি চাই না। আসলে নোয়াখালী বিভাগ চায়, নোয়াখালী মানুষই তো চায় না। আমার বাসা নোয়াখালী না, তো নোয়াখালী বিভাগ করলে হয়তো ভালো হবে।
একটা বিভাগ চাইতে হলে বিভাগের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হয়। নোয়াখালীর যদি সেই সব রিকোয়ারমেন্টগুলো সব ফুলফিল থাকে তাহলে বিভাগ দাবি তারা চাইতেই পারে। জি, তাদের সাথে একমত হইতে পারি, তবে আবার এটার মধ্যে আমার কমেন্টস আছে যে এর ভাষাটা যদি একটু চেঞ্জ হতো তাহলে কি হতো। ভাষা কি বাংলা ভাষাই তো? যে বাংলা ভাষার মধ্যে এর ভাষাটা একটু কিরকম ব্যতিক্রম না? যেহেতু নোয়াখালী আপনার চাকরিজীবী বেশি, সরকারি ডিফেন্সে লোক বেশি, আপনার শিক্ষিত বেশি, এদের বিভাগ হওয়ার স্বাভাবিক। বিভাগ হলে তো আমি মনে করি যে ভালো, যে আসলে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে যদি মনে করে যে না ঠিক আছে রাষ্ট্র হিসেবে এটাকে ডিক্লেয়ার করা যায়, তাহলে বিভাগ হিসেবে আচ্ছা হ্যাঁ, বিভাগ হিসেবে যদি ডিক্লেয়ার করা যায় ঠিক আছে, সবাই যদি অ্যাগ্রি করে হোক। অবশ্যই চাই নোয়াখালী বিভাগ। নোয়াখালী বিভাগ হইতে হবে আপনার আমার দেখান যে অন্যান্য বিভাগে কি কি আছে ওই জিনিসটি নোয়াখালীতে নাই। এমন কোনো জিনিস নাই যে নোয়াখালীতে নাই। নোয়াখালীর সব আছে। বাসা শহীদ সালাম, জহির রায়ান, শহীদুল্লাহ কায়সার, ব্যাগের বাড়ি নোয়াখালী। কি শুরু করে দিয়েছেন আপনারা? রাস্তাঘাটে মানুষ ধরে ধরে অপমান করেন। কারণটা কি তখন চাই? এই যে নোয়াখালীর মানুষ কি মানুষ মনে হয় তারা অন্তরে কষ্ট পায়। কিল্লে নোয়াখালী বিভাগ হইতো না কোন কি কারণ হইতো না? দ্বিতীয় হইব নোয়াখালী আর অন্তরে নোয়াখালী আর বাই নোয়াখালী। নোয়াখালী বিভাগ দিতে হইব ভাই। ঠিক আছে ভাই, হবে হবে জান। ফেসবুকে ইদানিং একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে অনেকে স্ট্যাটাস দিচ্ছে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগের দাবি তুলছে। তো আপনারা কি এই টাইপের কোনো স্ট্যাটাস দিয়েছেন? দিয়েছিলাম। আমার মনে হয় যে বেশি করতেছি নোয়াখালীকে যারা ভালোবাসি এবং নোয়াখালীকে যারা বিভাগ চাচ্ছি, আমার মনে হয় তারাই এগুলো বেশি ছড়াচ্ছি। ব্যাপারটা আসলে এরকম না। নোয়াখালী তারা দেখা গেছে যে তারা দাবি করতেছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি নোয়াখালী। মানুষ যে নোয়াখালীকে হেও করে কথা বলতেছে, এটা আপনি কিভাবে দেখেন? এটা একদমই বলা উচিত না, কারণ নোয়াখালী মানুষ শিক্ষিত, এখানে মানুষ শিক্ষিত, সেখানে এমন কথা আমার মধ্যে বলা উচিত না। কারণ এগুলা না ছড়িয়ে আমার মনে হয় নিজেরা নিজেদের মধ্যে এগুলা রেখে এবং যেখানে বললে কাজ হবে সেখানে বলা উচিত। যে কোনো একটা ইস্যুর জন্য কিছু পজিটিভ সাইড থাকে, কিছু নেগেটিভ সাইড থাকে, এবং কিছু কিছু মানুষ তা নিয়ে ফান হতেই পারে। তো যে কোনো একটা নতুন কিছু আসলে ক্রিটিসিজম হবে, বাট এটাকে আসলে ওভাবে নেগেটিভলি না নিয়ে আমার মনে হয় পজিটিভলি নিয়ে আসলে যদি মনে হয় যে না এটা করলে হচ্ছে বেটার হবে ইন ফিউচার কান্ট্রির জন্য, মানে পিপলের জন্য, তাহলে এটা করা যায়। খাতা স্বরূপ নেওয়ার কিছুই নাই। নোয়াখালী মানুষ আসলে আন্তরিক আছে, অনেক ভালো। আমার যত বন্ধু বান্ধব আছে আসলে সবাই তো সব রকম না। আমার বাসা হোম ডিস্ট্রিক্ট জামালপুরে, জামালপুর মানুষ সবাই ভালো না, খারাপ আছে। এরকম হয়তো খারাপ আছে হয়তো, কিন্তু আমার সাথে পরিচয় সবাই ভালো নোয়াখালী মানুষ। অনেকে অনেক কিছুই বললো, এ নিয়ে অনেক ট্রল হলো। তবে এবার আসবো আসল কথায়। নোয়াখালী হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীন জনপদ। 3000 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে এই জনপদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তখন থেকে এই অঞ্চলে মানব বসতি গড়ে ওঠে। কালের পরিক্রমায় নোয়াখালী বাংলাদেশের প্রভাবশালী অঞ্চলে পরিণত। ব্রিটিশ, পাক আর স্বাধীন বাংলাদেশের শাসনামলের প্রতিটি আন্দোলনে নোয়াখালীর সন্তানদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। 52 ভাষা আন্দোলনে শহীদ সালাম, 69 গণ অভ্যুত্থানে প্রথম শহীদ সার্জেন্ট জহুরুল হক, 7 বীর শ্রেষ্ঠের একজন এই নোয়াখালীর সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মহাকবি আব্দুল হাকিম, 52 ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত কবর নাটকের মুনির চৌধুরী, নাট্যকার সেলিম আল দিন, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, অভিনেতা এটিএম শামসুজ্জামান প্রমুখ। রাজনীতির প্রেক্ষাপটেও নোয়াখালীর সন্তানেরা নেই পিছিয়ে। 26 জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সহ হাজারো কৃতি সন্তানের জন্ম দিয়েছে এই নোয়াখালী। প্রিয় দর্শক, নোয়াখালীকে নিয়ে ট্রল করেন আর যাই করেন, একটা কথা মনে রাখতেই হবে, নোয়াখালী কিন্তু বাংলাদেশেরই একটা অংশ। আজ নোয়াখালী বিশ্বের বুকে অপমানিত হলে অপমানিত হবেন আপনিও, কারণ আপনিও বাংলাদেশী। তবে দিন শেষে কথা একটাই, নোয়াখালী বিভাগ চাই। মোহাম্মদ তৌহিদ, বাংলাদেশ। দর্শক আসুন, আমরা নোয়াখালী, বরিশাল, কুমিল্লা কোনো ডিস্ট্রিক্ট বা কোনো জেলাকে নিয়ে আমরা কোনো কটূক্তি না করি। সব কিছু তো আমাদেরই, সব মিলিয়ে আমাদের বাংলাদেশ। তাই আমরা কটূক্তি বাদ দিয়ে আসুন মিলেমিশে থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আশা, আমি মিরু। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। শুধুই একখান দাবি, আঙ্গ শুধুই একখান দাবি, নোয়াখালী বিভাগ চাই। আমরা নোয়াখালী